অরুণাচল ভ্রমণ শেষ করে আমরা ঢুকে পড়েছি আবার আসামে, বা অসম যাই বলুন না কেন। এখন আমরা কাজিরাঙায়, এবং আজকে আমাদের কাজিরাঙার আস্তানা এই টেস্কো রিসর্ট। কাজিরাঙায় 3টি গেট। সাধারণত সবাই কোহরা গেটেই থাকেন, কিন্তু আমরা এবার একটু অ্যাবস্ট্রাক্ট কাজিরাঙা, অনেক দিন থেকে শখ আছে, তাই চলে এসেছি কাজিরাঙার বোকাহাটের দিকে। এটি একদম প্রত্যন্ত কাজিরাঙার দিক, শেষ দিক বলা যায় কাজিরাঙার। এই প্রান্ত দিয়ে আমরা কাল সকাল কাজিরাঙা সাফারি করব। এই টেস্কো রিসর্ট সামনে একটু অ্যামিউজমেন্ট পার্ক আছে, দোলনা টোলনা ইত্যাদি। আমরা বিকেল 5টার মধ্যেই পৌঁছে গেছি কাজিরাঙা, এবং অনেকেই হয়তো কাজিরাঙা অনেকবার এসছেন, কিন্তু কাজিরাঙার এই বোকাহাটের দিকে বোধহয় আসেননি। এখানকার জঙ্গলের ঘাস এত সুস্বাদু যে গন্ডারদের খুবই প্রিয়, এবং সেই কারণে বিভিন্ন প্রজাতির পাখিদেরও এটি খুব প্রিয় জায়গা। তাই বার্ড ওয়াচিংয়ের জন্যে কাজিরাঙা এলে সবাই এই বোকাহাটের দিকই পছন্দ করেন। আমরা এসে উঠেছি। এইবার অনেকবার থেকে ভাবছিলাম যে কাজিরাঙা সবসময় কোহরায় থাকি, যদি সম্ভব হয় সেখান থেকেও প্রায় 40 কিলোমিটার দূরে এই বোকাহাট, কাজিরাঙার একদম অন্য দিক এটা বলা যায়। তা আমাদের টেস্কো রিসর্ট, সাজানো গোছানো সুন্দর রিসর্ট। দেখা যাক কালকে আমাদের জঙ্গল সাফারি কীরকমভাবে কাটে। সকাল 7টায় আমাদের জঙ্গল সাফারি, 2.5 ঘন্টা, 9:30 অবধি। 7:30টায় গেট খুলবে, 7:10-এর মধ্যে আমাদের গাড়ি আসবে, এবং এই রিসর্ট থেকেই গাড়ি নিয়ে যাবে এখানকার যে কাজিরাঙার গেট 5 কিলোমিটার দূরে। সেই সাফারি করে আমরা 9:30 থেকে 10টার মধ্যে আবার এই রিসর্টে ফিরে আসবো, এবং তারপর আবার যাত্রা করব গৌহাটির উদ্দেশ্যে।